তো এবারে মাথা নষ্ট করার প্রাইসে কিন্তু দেশের বাজারে আসছে স্যামসাং লেটেস্ট ডিভাইস স্যামসাং গ্যালাক্সি F70 Pro 5G স্মার্টফোনটা। এন্ড আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি F70 Pro 5G স্মার্টফোনটাকে ফুল একদম ইন ডিটেলস রিভিউ করার চেষ্টা করব। ফোনটাতে ব্যবহার করা হয়েছে অস্থির সব স্পেকস এন্ড ফিচার্স, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6.7 ইঞ্চি সাইজের 120 হার্জ রিফ্রেশ যুক্ত সুপার অ্যামোলেড প্যানেল, ওয়েলকাম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে এখানে, সঙ্গে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা। এন্ড এই স্মার্টফোনটাতে কিন্তু আপনি 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। One UI 8.5 ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা উইথ জাইরো EIS এর সুবিধা। 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 45 ওয়াট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো স্যামসাং গ্যালাক্সি F70 Pro স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু অ্যাজ ইউজুয়াল একদম স্যামসাং এর বিগত দিনের স্মার্টফোনগুলোর মতোই কিন্তু ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা, বক্স হিসেবে একটা স্মার্টফোন, এটা দেখতে ভালোই লাগছিল পার্সোনালি। প্লাস্টিক ফ্রেম এবং ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে, কোর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেক্ট করবে। IP64 রেটিং থাকছে স্মার্টফোনটাতে, মানে টুকটাক বেশি চিটে ফোটা এবং ধুলাবালিকে স্মার্টফোনটা ভালোই প্রোটেক্ট করতে পারবে। তবে বেশি পানির সংস্পর্শে নিয়ে যাওয়া বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই ধরনের কোনো প্রকার সুযোগ সুবিধা স্মার্টফোনতে একদমই থাকছে না। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের এটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা। এই ডিসপ্লে প্রোটেকশন করবে কোর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাস গ্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দিয়েছে, বুঝতে পারছেন ভিউয়ার্স স্যামসাং এর ডিসপ্লে সুপার অ্যামোলেড থাকছে। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে যখন আপনি ফোনটিকে ব্যবহার করবেন তখন কিন্তু ডিরেক্ট সূর্যের আলোতেও কোনো প্রকার সমস্যা হবে না স্মার্টফোনকে ব্যবহার করার সময়। পাশাপাশি ইনডোর কন্ডিশনে স্মার্টফোনকে আপনি খুব ভালো মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে কালার কোয়ালিটি ভিউইং অ্যাঙ্গেল পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অবশ্যই ইউটিউব কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স এমনকি গেমিং করে অবশ্যই এখান থেকে আপনি বেটার একটা এক্সপেরিয়েন্স আপনি পেয়ে যাচ্ছেন। এন্ড এই মোবাইল ফোনটা এট দ্য মেইন পারফরম্যান্স সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। One UI 8.5 ইউজ করা হয়েছে এখানে। ভালো ব্যাপার যে এখানে কিন্তু স্যামসাং ইউজ করেছে এক্সিনোস চিপসেট না, বরং এখানে ইউজ করেছে তারা কোয়েলকাম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট এবং জিপিইউ হচ্ছে Adreno 710। লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 দেওয়াতে স্মার্টফোনকে আপনি কিন্তু একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার UI জনিত ঝামেলা ছাড়াই। এছাড়া এখানে ইউজ করা হয়েছে 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা। তো বুঝতেই তো পারছেন ভিউয়ার্স 6টা সফটওয়্যার আপডেট সুবিধা পাচ্ছেন আপনি এই স্মার্টফোনটাতে, এবং এই স্মার্টফোন দিয়ে আপনি মোটামুটি খুব ভালো মতো কিন্তু গেমিং টেমিং করতে পারবেন। লো গ্রাফিক্সে অবশ্যই, হাই গ্রাফিক্সে অবশ্যই ফ্রেম ড্রপ হবে, তবে লো গ্রাফিক্সে কিন্তু খুব ভালো মতো কিন্তু আপনি PUBG ফ্রি ফায়ার রান করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। এছাড়াও ডেইলি টাস্কিং মাল্টিটাস্কিং সহ অনেকগুলো অ্যাপস এট এ টাইমে রান করা, ভারী ভারী কাজগুলো করা মোটামুটি স্মুথলি করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। এন্ড মোবাইল ফোনটা পাওয়া যাবে দুইটা র্যাম রোম ভেরিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। UFS টাইপ রাখা হচ্ছে 3.1, যেটা অবশ্যই ভালো ব্যাপার। এক্সট্রা করে আপনি মেমোরি কার্ডও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল এটি আল্ট্রা শুটার ইউজ করা হয়েছে, থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন উইথ জাইরো EIS এর সুবিধা, এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তবে ফ্রন্টে কিন্তু 4K টা দেওয়া উচিত ছিল, বাট ফ্রন্টে কোনো প্রকার 4K থাকছে না, ফুল HD প্লাস থাকছে। ক্যামেরা কোয়ালিটি এন্ড ভিডিও কোয়ালিটি আপনার অবশ্যই পছন্দ হবে। স্যামসাং এর ক্যামেরা বুঝতে পারছেন স্মার্টফোন ব্যাক সাইডে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করতে পারবে, যেহেতু জাইরো EIS এর সুবিধা পাচ্ছেন। তো ভিডিও করতে গেলে কিন্তু আপনি স্মুথলি ভিডিও করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার হ্যাং ল্যাগ ছাড়াই। এন্ড ছবির কোয়ালিটি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্মার্টফোনটা কিন্তু ডে লাইট কন্ডিশনে প্রপার আলোতে ভালোই ছবি ক্যাপচার করতে পারে। স্যামসাং এর ক্যামেরা বুঝতে পারছেন আপনারা অবশ্যই পছন্দ হবে। যাই হোক, ক্যামেরা এবং ভিডিও স্যাম্পল নিয়ে অত বেশি ইনডেপথে গেলাম না, যেহেতু ফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউটি আমাদের চ্যানেলে আপলোড করা হবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে, NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে, যেটা পার্সোনালি আমার কাছে একটু হতাশ লেগেছে। এখানে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিতে পারতো, বাট এখানে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড স্ক্যানার। তো এট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট চার্জিং সুবিধা। যদিও সেটা বক্সের সাথে পাচ্ছেন না, এক্সট্রা করে আপনাকে অবশ্যই কিনতে হবে, বক্সের সাথে কোনো প্রকার চার্জার থাকছে না। গ্যালাক্সি F70 Pro স্মার্টফোনটা কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে, এন্ড স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে চলে আসবে। এন্ড স্মার্টফোনের প্রাইসটা হতে পারে এক্সপেক্ট করা যাচ্ছে 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, এমনটাই জানা গেছে। যদিও কম বেশি হতে পারে
অবশ্যই এখন দেখা যাক যে কত প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ করা হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।